নেপালে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর রাজনৈতিক অস্থিরতা থামাতে নতুন করে আলোচনা এসেছে অন্তর্বর্তী সরকারের বিষয়টি। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখন দেশ জুড়ে চলছে নতুন নেতৃত্ব খোঁজার প্রক্রিয়া। সেনাবাহিনী একদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, অন্যদিকে দফায় দফায় বৈঠক করছে বিক্ষুব্ধ জেনজিদের সঙ্গে। আর তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি। গত মঙ্গলবার তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর থেকেই সেনাবাহিনী রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে গুরুত্বপূর্ণ শহরগুলোতে মোতায়েন হয়। প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি তারা তরুণ আন্দোলনকারীদের সঙ্গেও সংলাপ শুরু করেছে। সেনা মুখপাত্র রাজা রাম বাসনের জানান, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের প্রতিনিধি ওজাস্বী রাজ থাপা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের কাছে তারা সুশীলা কারকির নাম প্রস্তাব করেছেন। তরুণ প্রজন্ম মনে করছে, দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে তার অভিজ্ঞতা ও সাহসিকতা নেপালের সংকটময় সভায় নেতৃত্ব দিতে সহায়ক হতে পারে। বিক্ষোভকারীরা একই সঙ্গে পার্লামেন্ট ভেঙে দেওয়ারও দাবি তুলেছে, তবে সংবিধান বাতিল নয়, বরং সংশোধন করাই তাদের লক্ষ্য। ৭৩ বছর বয়সী সুশীলা কারকি ২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবস্থার পক্ষে তার কঠোর অবস্থানের জন্য তিনি আলোচিত ছিলেন। অবসরে থাকলেও এবার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাবে তিনি নীতিগতভাবে রাজি হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের সঙ্গেও তিনি ইতিমধ্যে বৈঠক করেছেন। তবে বিক্ষোভকারীদের সবাই সুশীলা কারকিকে সমর্থন করছেন না। একাংশের দাবি, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নতুন দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা আছে। বয়সের কারণেও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। বিকল্প হিসাবে কুলমান গিসিং এর নামও উঠে এসেছে। তিনি বিদ্যুৎ বোর্ডের সাবেক প্রধান ছিলেন এবং নেপালের দীর্ঘ বিদ্যুৎ সংকট সমাধানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া কাঠমান্ডুর সাবেক মেয়র ও তরুণ নেতা বালেন্দ্র শাহর নামও আলোচনায় ছিল, যদিও তিনি ফেসবুকে স্পষ্ট করে দিয়েছেন সুশীলা কারকির প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল বৃহস্পতিবার এক বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, সাংবিধানিক কাঠামোর মধ্যেই গণতন্ত্র রক্ষা ও শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দ্রুত সমাধান আসবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। দুর্নীতি, বেকারত্ব, বৈষম্য ও রাজনৈতিক স্বজনপ্রীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ থেকে শুরু হয় নেপালের এই গণবিক্ষোভ। তার উপর ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ক্ষোভকে বিস্ফোরিত করে। সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভে প্রথম দিনেই ১৯ জন নিহত হন। বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহত হয়েছেন অন্তত ১৩০০ জন। রাজধানী কাঠমান্ডুতে এখনও কারফিউ চলছে। সেনারা টহল দিচ্ছে রাস্তায়। স্কুল, কলেজ, দোকানপাট বন্ধ থাকলেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রজন্মের এই বিক্ষোভ শুধু ক্ষমতা পালাবদল নয়, বরং এটি একটি কাঠামোগত পরিবর্তনের দাবি। তাই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কার হাতে যাবে সেটি নির্ধারণ করবে নেপালের ভবিষ্যৎ গণতন্ত্রের রূপরেখা। সুশীলা কারকি বা কুলমান গিসিং যেই নেতৃত্ব দিন না কেন, জনগণের আস্থা অর্জনই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।